হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। চন্দনের সাতকাহনে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে দুপুর 1টা। আমি আর রিমন দুজনেই বেরিয়ে পড়েছি আমরা। তবে আমরা একসাথে বেরিয়েছি ঠিকই দুজনে, কিন্তু আমাদের আজকে দুজনের গন্তব্যস্থল আলাদা আলাদা। আজ শনিবার, রিমনের স্কুল নেই, কিন্তু এই দুপুরবেলা রিমনের এক টিউশন ক্লাস আছে। সেই জন্য রিমন আর আমি একসাথে বেরিয়ে পড়েছি। যাওয়ার পথে রিমনকে ওর টিউশনে নামিয়ে দিয়ে আমি ওখান থেকে চলে যাব। চলে এসেছি রিমনের টিউশন ক্লাস, রিমনকে নামিয়ে দিলাম। এখন আমি চলে যাব আমার গন্তব্যস্থলে। আজ আকাশটা ভীষণ মেঘলা, এই মুহূর্তে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। আমি কোথায় যাচ্ছি তোমাদের বলা হয়নি, আমি যাচ্ছি বড়বাজারে। বড়বাজারে একটু কেনাকাটা করতে যাব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, তবে আমি একা যাব না, আমার বৌদিও আসবে, আমার বৌদি রিসরা থেকে আসবে, আর আমি এদিক থেকে যাচ্ছি। তারপর দুজনে একসাথে হয়ে কেনাকাটা করব। আমি চলে এসেছি, আমার বৌদির জন্য অপেক্ষা করছি। আমার বৌদিও চলে এসেছে। বৌদি আর আমি দুজনে চলে এসেছি আমরা যে দোকানটাতে যাব সেই দোকানের সামনে। আর এই দোকানটাতে প্রচণ্ড ভিড় হয়, দেখো কেমন লাইন। এই দোকানটা যেহেতু হোলসেলের দোকান, সেই জন্য এত ভিড়। অনেকে এখান থেকে শাড়ি নিয়ে ব্যবসা করে, কারো আবার বিয়েবাড়ি আছে সামনে, কেনাকাটা করতে এসছে, এইরকমও আছে। আমি যেমন এসেছি, আমারও বিয়েবাড়ি আছে সামনে, সেই জন্য কিছু কেনাকাটা করতে এসেছি। তবে দোকানে যা প্রচণ্ড ভিড়, আমরাও লাইনে দাঁড়িয়ে আছি, তবে আমাদের বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হবে না, কারণ এই দোকানেই কাজ করেন একজন দাদা, আমার বৌদির চেনা। আর বৌদি সবসময় এখানে আসে, সেই জন্য চেনা হয়ে গেছে খুব। সেই দাদাকে ফোন করে দিয়েছে, ওই দাদা আমাদেরকে ডেকে নেবে একটু পরে। আমাদেরকে ভেতরে ডেকে নিয়েছে, আমরা চলে এসেছি ভেতরে। এসে আমরা আমাদের কেনাকাটা শুরু করে দিয়েছি। তোমাদের একটু দোকানের ভেতরটা দেখাচ্ছি, দেখো কত শাড়ি। আর আমার বৌদি যেহেতু এখানে সব সময় আসে, খুব চেনা, সেই জন্য নিজেই সমস্ত শাড়ি নিজে হাতে একা একাই বের করে নিচ্ছে, বের করে দেখাচ্ছে। মানে ওনাদের আর দেখাতে হচ্ছে না, আমার বৌদি বের করে নিচ্ছে সব। তবে এই দোকানের এই যে দাদা দিদিরা কাজ করে, তারা কিন্তু ভীষণ ভালো ব্যবহার তাদের। এই যে দিদি আমাদের শাড়ি দেখাচ্ছে, এত সুন্দর ব্যবহার, একটুও বিরক্তি নেই। আমরা এত শাড়ি নামিয়ে দেখছিলাম, কিন্তু কোনো রকম কোনো যে একটা বিরক্তি প্রকাশ করা বা কিছু না, হাসি মুখে দিদি বরং আমাদের সঙ্গে আর অনেক গল্প করছিল, হাসাহাসি করছিল করে, প্রচুর শাড়ি আমাদের দেখালো। আর এক দাদা, সেও দেখালো, দুজনে মিলে অনেক শাড়ি। যাই হোক, আমাদের যেটা যেটা পছন্দ হলো সেখান থেকে নিয়ে নিলাম। আমরা এখানে প্রচুর শাড়ি দেখলাম, দেখার পর যেটা যেটা পছন্দ হলো সেটা সেটা নিয়ে নিলাম। এবার শাড়ি কেনাকাটা করা হয়ে গেছে, এরপর শাড়ির সাথে তো ব্লাউজ লাগবে, ব্লাউজ কিনতে হবে। তাই এবার চলে এলাম আমরা ব্লাউজের দোকানে। ব্লাউজের দোকানে এসে পছন্দ মতন ব্লাউজ নিয়ে নিলাম। ব্লাউজ নিয়ে এবার বেরিয়ে পড়লাম। আর বড় বাজারে আসা মানেই কিন্তু একটু হাঁটতে হয় ভীষণ। যাই হোক, যে দোকানে যাও না কেন। এরপর আমরা চলে এলাম জুয়েলারি দোকানে। এবার জুয়েলারির দোকানে চলে এলাম কিছু ইমিটেশনের গয়নাগাটি কিনবো বলে। আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে। এবার কেনাকাটা করে বেরিয়ে এসে প্রচণ্ড খিদে পেয়েছে। এই দুপুরবেলা গেছি, এখন বিকেল হয়ে গেছে, এখন 5:30 বাজে। আমরা এখন চলে এসেছি এই খাবারের দোকানটাতে। এখানে বেশ গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছে, কচুরি, তরকারি, গুলাব জামুন, আবার লস্যি বিক্রি হচ্ছে, চা। তা আমরা নিয়ে নিলাম কচুরি, তরকারি আর একটা করে গুলাব জামুন। আগে খেয়ে নিলাম, খেয়ে পেটটা ভরলো, কিন্তু প্রচণ্ড গরম, তাই ঠান্ডা হওয়ার জন্য আমরা নিয়ে নিলাম 1 গ্লাস করে লস্যি। লস্যি খেয়ে এরপর আমরা এখান থেকে চলে গেলাম। হঠাৎ যেতে যেতে মনে হলো যে না, আমরা আজকে একটু পান খাবো, দুজনে খুব পান খেতে ইচ্ছে করছে। তা সামনে একটা পানের দোকান ছিল, আমরা দাঁড়িয়ে পড়লাম। পান দোকানিকে বললাম, দাদা একটা ভালো করে পান বানান, আমরা পান খাবো। দুজনে পান খেলাম, আর পান খেতে খেতে খুব হাসাহাসি করছিলাম, কারণ আমাদের দেখলে লোকে ভাববে আমরা বোধহয় সবসময় এরকম পান খাই। পান খেতে খেতে দুজনে খুব গল্প করতে করতে আসছিলাম। হঠাৎ দেখি কলকাতার রাস্তায় যা হয়, মিটিং মিছিল তো লেগেই থাকে, হঠাৎ দেখি রাস্তার মাঝখানে মিটিং হচ্ছে। আমরা তো একটু ভয় পেয়ে গেলাম যে তাহলে তো অনেকটা দেরি হয়ে যাবে এখান থেকে বেরোতে, এদিকে বাড়ি ফিরতে হবে। তারপর দেখলাম না, বেশিক্ষণ লাগেনি, সাইড দিয়ে আমরা বেরিয়ে আসতে পেরেছি।
বেরিয়ে এসে এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করেছি। গাড়ি পার্কিংয়ে আছে, পার্কিং থেকে আসতে যেটুকু সময় গাড়ি চলে এসেছে। গাড়িতে উঠে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম, কারণ ওয়েদারটা যদিও মেঘলা ছিল কিন্তু প্রচণ্ড গরম, এত ঘামছিলাম আমি। আর এতক্ষণ তো আমরা কোনো গল্প করতে পারিনি, শুধু কেনাকাটাই করেছি, আর কোনো গল্পই হয়নি। তাই গাড়িতে উঠে এখন আমরা লেগে গেছি দুজনে গল্প করতে। আমাদের মেয়েদের তো গল্পের শেষ নেই, আমরা এক জায়গা হলে যা গল্প থাকে, গল্প আর শেষ হতে চায় না। যাই হোক, যদিও বেশিক্ষণ গল্প করতে পারবো না বৌদির সঙ্গে, কারণ বৌদিকে একটু পরেই নেমে যেতে হবে। বৌদিকে হাওড়ায় নামিয়ে দেব, নামিয়ে দিয়ে আমি এখান থেকে চলে যাব। সবসময় আমি তাই করি, আমরা একসাথে যখনই মার্কেটিং করতে আসি, আসার সময় বৌদি হাওড়া থেকে বাসে করে চলে যায়, কিন্তু আমি ফেরার সময় বৌদিকে নামিয়ে দিয়ে চলে যাই হাওড়া। এখান থেকে বৌদির স্টেশনে গিয়ে ট্রেন ধরে যেতে অনেকটাই সুবিধা হয়। আমরা গল্প করতে করতে চলেও এসেছি, এখন বৌদিকে নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে এবার আমি আমার গন্তব্যে চলে যাব। এতক্ষণ বেশ দুজনে গল্প করতে করতে যাচ্ছিলাম, ভালোই লাগছিল। বৌদি নেমে যাওয়াতে পুরো একা হয়ে গেলাম। এখন সারাটা রাস্তায় আমার একা একা ফিরতে হবে। এদিকে সন্ধ্যা নেমে গেছে, আর আমাদের রাতের রানী কলকাতা সেজে উঠেছে সুন্দর আলোকসজ্জায়। সত্যি অপূর্ব লাগছে, সত্যি আমাদের কলকাতা কিন্তু রাতের রানী। যত রাত বাড়ে তত যেন এর সৌন্দর্য আরও বাড়তে থাকে। তিলোত্তমা কলকাতার সৌন্দর্য উপভোগ করতে করতে কিন্তু বেশ খানিকটা পথ চলে এসেছি, প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। তবে যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। সবাইকে টাটা।